বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুসিবতের দিন, কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিন্তু কোন চোখের পানি ছেড়ে কামনা করবে। আর উম্মতের মাফি করে দাও করেন, এই কামনা থেকে করেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কেন কান্না করেন? আপনার তো কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের দিয়েছি। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে ওই মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমরা কিয়ামতের ময়দানে এরকম জাহান্নামের আগুন হাফস বর্ণনা করেছেন যে জাহান্নামের আগুন ধরে আসবে আর ডাক দিবে, হে আমার রব, হে তুমি, হে আমার দুনিয়ার গুনাহগার বান্দা কোথায়? গুনাহগার বান্দাকে কি আমার এই জাহান্নামের ভিতরে ফেলে দেন? জাহান্নামের আগুনকে এরকম এত পরিমাণে উত্তীর্ণ হবে, এত পরিমাণে এরকম মানে বর্ণনা করেছেন, সত্যটা জীবনকে তাই কিন্তু জাহান্নামকে আটকানো যাবে না। আল্লাহ তাআলা আদেশ করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ৭০টা শিকড় দিয়ে আটকে রাখো। ৭০টা শিকড় দিয়ে আটকানো যাবে না। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলের মতো কান্না করবেন। এই পানিটা তোমরা নিক্ষেপ করো। এই পানির ভিতরে যে পানিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি জাহান্নামকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন এরকম ধরাইতে থাকবে, ধরাইতে থাকবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এমন কিসের পানি দিলেন যে পানির কারণে জাহান্নাম আমরা ৭০টা শিকড় দিয়ে আটকাতে পারতেছিলাম? এমন এই পানির ভিতরে কি রয়েছে যার কারণে জাহান্নামের আগুন এরকম ধরাইতেছে? আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, হে ফেরেশতারা, শুনে রাখো, এই যে তোমাদের যে পানিটা দিয়েছে, এই পানি হলো আমার রাসূল, আমার হাবিবের উম্মতের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে তার গুনাহের ভিতরে আমার ভাইয়ের করে তওবা করেছে, চোখের পানি ফেলেছে, সেই চোখের পানি এটা। সুবহানাল্লাহ।